এই হলো আমাদের কোন অন্তরা, আমরা অনু বলেই ডাকি। যেমন মিষ্টি ওর গানের গলা, তেমনই মিষ্টি ওর স্বভাব। এখন রবীন্দ্রভারতী থার্ড ইয়ারের স্টুডেন্ট। ওর ভালো লাগার মধ্যে গানের সাথে সাথে যে ওর পোষা ছোট ছোট বেড়াল ছানাগুলো রয়েছে, সেটা ওর ফেসবুক প্রোফাইল দেখলেই বোঝা যায়। আবার ওষুধগুলো ঠিক করে খেতে ভুলে গেছেন। এরকম করলে কি করে হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু আপনাকে শেষ। ইনি হলেন বিশ্বজিৎ, ওরফে বিশ্ব। পেশেন্টদের কাছে ভীষণ কড়া ডাক্তার, কিন্তু হসপিটালের বাইরে একেবারে অন্য মানুষ। আমি আর বিশ্ব প্রায় সমবয়সী, তাই দুজনে মিলে অনুর পিছনে লাগতে বেশ সুবিধেই হয়। রিসেন্টলি এনার আবার বিয়ে ঠিক হয়েছে। মেয়েটির নাম নন্দিনী। আমি ব্যাস এটুকুই জানি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কবি এখানে যা বোঝাতে চেয়েছেন তার অন্তর্নিহিত মানেটা কিন্তু আগে বুঝতে হবে। এতক্ষণ ধরে ও বলল, এবার আমি বলি। ও হলো মেজদা ভাই, ব্যাঙ্গালোরের একটা ইনস্টিটিউটে লিটারেচারের শিক্ষক। ওহো, ওর নামটা তো বলাই হলো না। ওর নাম সুজিত। ও যে কতটা বিচ্ছু সেটা তোমরা গল্প এগোলেই বুঝতে পারবে। এই এতক্ষণ ধরে আমাদের তিন ভাই বোনের যে এত পরিচয় ইত্যাদি করলাম, তার উৎস কিন্তু লুকিয়ে রয়েছে এই বাড়িতে, সেন চৌধুরী নিবাস। ধুবুলিয়ার এই বাড়ির আজ এমন জরাগ্রস্ত অবস্থা হলেও একসময় এই বাড়ির অঙ্গে অঙ্গে রং রূপের ঝলকানি ছিল আলাদা রকমের। বাড়ির কর্তা কৃষ্ণনারায়ণ সেন চৌধুরী ছিল বাংলার নাম করা তাঁতের শাড়ি ব্যবসায়ী। একসময় ধুবুলিয়ার অলিতে গলিতে এই সেন চৌধুরী বাড়িকে নিয়ে বেজায় চর্চা চলত। তবে আজ সেসব ইতিহাস। সত্যি বলতে এসব গল্পেই শোনা। শুনেছি বহু ছোটবেলায় নাকি কাজের সূত্রে সবাই প্রায় বাড়ি ছেড়ে এই শহরবাসী হয়েছে। থাকার মধ্যে আমরা তিন ভাই বোনই এই সেন চৌধুরী বাড়ির রক্ত বয়ে নিয়ে চলেছি। তাও আমাদের মধ্যে বছরে মাসে ওই একবারই কথা হয়। এর আগে বহুবার আমরা তিন ভাই বোন প্ল্যান করেছিলাম ছুটিতে ওই বাড়ি থেকে একবার ঘুরে আসার, কিন্তু যতবারই আমরা প্ল্যান করেছি আমাদের বাবা মায়েরা রাজি হননি। রীতিমতো বাড়িতে যাওয়া আমাদের নিষেধ। তবে একটা চিঠি আমাদের এই সুপ্ত ইচ্ছেটাকে আবার জাগিয়ে তুলল। স্যার, আপনার একটা চিঠি এসেছে। এখন আবার কিসের নোটিশ এলো? চিঠি? চিঠি কোত্থেকে এলো? ডাক্তার বাবু আপনাকে এই লেটারটা দিতে বলল। স্নেহাসপদে সুখ, আশা করি সব কুশলে। ধুবুলিয়াতে তোমাদের যে এক পৈতৃক ভিটা আছে, আশা করি সেই বিষয়ে সকলে অবগত। এক বিশেষ প্রয়োজনে যত শীঘ্র সম্ভব ধুবুলিয়ার বাড়িতে তোমার আশার একান্ত অনুরোধ রইল। অপেক্ষায় থাকিব। চিঠিটা পেয়ে প্রথমে তো ভারী অদ্ভুত লাগলো। এরকম ভাবে হাতে লেখা চিঠি কে পাঠাতে পারে? অনু আর বিশ্ব ঠিক এমনই একটা চিঠি পেয়েছে। ইচ্ছে থাকলে অত শত ভাবি কি। সামনেই বিশ্বর বিয়ে, ওটাও জোর করলো। আর আমি প্রবাসী বাঙালি, এই সুযোগ হাতছাড়া করিই বা কেন? ব্যাস, দিন কয়েকের ছুটি নিয়ে সোজা কলকাতা। তারপর কেমন আছিস বল? কতদিন বাদে দেখা বলতো। হ্যাঁ, তা প্রায় 5-6 বছর। তুই তখন মেরে কেটে ফার্স্ট ইয়ার, আর এখন তো কুল অ্যান্ড হ্যান্ডসাম ডক্টর। ও যে আবার এখন বিয়ের বর, সেটা বল। থাম তো। তা অনুমা, তুমি তখন কোন ক্লাসে পড়তে জানি? আরে ভাই, ও তখন স্কুলেই ভর্তি হয়নি, মনে হয় ফিডিং বোতলের দুধ খেত তখন। দাদা ভাই, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ রে অনু, কাকু কাকিমাকে ব্যাপারটা জানাসনি তো? পাগল নাকি? তাছাড়া মা বাবা তো এখন অ্যাব্রোডে, পরশু ফিরছে। তাহলেই ভালো। বাই দ্য ওয়ে, চিঠিটাকে পাঠাতে পারে বলতো, তাও আর আমাদের কাছে? দেখ, আমার তো মনে হচ্ছে কোনো মামলা টামলা চলছিল। এখন আমাদের জমিটা সরকার ফিরিয়ে দিচ্ছে। মাঝখান থেকে প্রপার্টিটা সেল করতে পারলে আমাদেরই কিছু উপরি ইনকাম হবে। একটা সরকারি চিঠি ওরকম ভাবে হাতে লিখে কেউ পাঠাতে পারে? হতেই পারে ওই বাড়িতে কেউ এখনো থাকে, সেই হয়তো পাঠিয়েছে। তোরা ওই আশাতেই থাক, আমি তো শুধু অ্যাডভেঞ্চারে যাচ্ছি। হেব্বি মজা। হ্যাঁ হ্যাঁ, তোর মজা আমি জানি। একবেলা থেকেই বলবি দাদা ভাই বাড়ি যাব, আর ভাল লাগছে না। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু দাদা ভাই, এইবার আমি খুব রেগে যাচ্ছি। গাড়িতে এমনই খুনসুটি আর কি চললো। শীতের পড়ন্ত বেলায় আমাদের গাড়ি ধুবুলিয়ার মাইল ফলক পেরিয়ে এগিয়ে চলল। পথে একটা ছোটখাটো বনানি মতো পড়লো। মেজদা ভাইয়ের আবার ফটোগ্রাফির শখ, যেখানেই যাক ক্যামেরা ওর মাস্ট। আমাকে মডেল বানিয়ে এখানে ওর ফটো সেশন চললো। এই দেখ অনু, কেমন হয়েছে ছবিটা দেখ। হয়েছে তোদের? দাঁড়া দাঁড়া, আর একটুখানি। আরে মেজদা ভাই, এই দেখ, এটা তো কিরণ। কিরণ? কি যাতা বলছে? ওমা, হ্যাঁ তাই তো, এই তো বঙ্গাই। ও এখানে কি করছে? বিশ্ব, এখানে শিগগির আয়, দেখে যা। কি হলো? এখানে ধুবুলিয়াতেই তোর বাড়ি আছে। কে বললো তোকে? আমি তো শুনেছি ও কলকাতায় থাকে। চুপ কর, তুই কিচ্ছু জানিস না।
কি হয়েছেটা কি বলতো? এই দেখ ভাই কে। এটা তো কিরণ। ও এখানে কি করছে? আরে ছবিতে কি দেখছিস গাধা, চল ওর সঙ্গে দেখা করে আসি। কাজের ফাঁকে বছরে যখনই সময় হয় ধুবুলিয়ায় চলে আসি। আসলে আমরা যতই শহুরে হই না কেন, কোথাও গিয়ে এই মাটি, এই গাছ, এই বাতাস আমায় সব সময় টেনে ধরে। বাড়িতে এসে আমার খুব একটা কাজ থাকে না, ইনফ্যাক্ট খুব একটা কাজ রাখিই না। পুরনো বন্ধু, পরিবার কিংবা এই শশীকলা, এদের সময় দিয়ে আর সময় কোথায়। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা আপনার বিশাল বড় ফ্যান। আপনার বঙ্গাইয়ের ঝুলি সিরিজটা জাস্ট সেরা। আপনি এখানে এই জায়গায়, আমরা তো জাস্ট ভাবতেই পারছি না। আসলে এখানেই কাছাকাছি আমার বাড়ি, তো ছুটিতে চলে আসি। হ্যাঁ, আমার বোন বলছিল বটে। অনু, অনু, আরে আরে তুই ওখানে কি করছিস? আরে ওকে ছাড়, আঁচড়ে টাচড়ে দেবে, মুশকিলে পড়বি তখন। না না, শশীকলা কিচ্ছু করবে না। শশীকলা নামটা কিন্তু দারুণ। জানেন, আমার বাড়িতেও এমন একটা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো এখানে দেখিনি কখনো। আপনারা কি কারো বাড়িতে এসেছেন? না না না, বলতে পারেন কাইন্ড অফ অ্যাডভেঞ্চারে এসেছি। মানে? আসলে এই ধুবুলিয়ায় আমাদের পৈতৃক বাড়ি, সেন চৌধুরী নিবাস। ওয়েট ওয়েট, এই সেন চৌধুরী নিবাস কি মুড়াগাছার কথা বলছেন? এক্স্যাক্টলি। আপনি কি করে জানলেন? ওই বাড়ি তো একেবারে আমার বাড়ির ঠিক পিছন দিকে। সেই ছোটবেলা থেকে দেখছি ফাঁকা পড়ে থাকে। ইনফ্যাক্ট ওই বাড়ি নিয়ে ছোটবেলায় বেশ কিছু গল্পও শুনেছিলাম। কি গল্প? না না, সেসব সেরকম কিছু নয়। তারপর বলুন। আর কি, অনেক দিন থেকে একটা প্ল্যান করছিলাম, এবার চিঠিটা পেয়ে সোজা ধুবুলিয়া। চিঠি? কিসের চিঠি বলুন তো? না, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তবেই। না না, অসুবিধার কি আছে, আপনি শুনুন না। এরপর দাদারা সমস্তটা বলল। জানি না কেন ক্রমশই কিরণকে খুব কাছের মনে হলো। হতে পারে প্রায়শ ওর ভিডিওগুলো দেখি বলে, কিংবা ওর কাজগুলো আমি একটু বেশি অবসেসড। স্ট্রেঞ্জ, এই বাড়ি থেকে এমন চিঠি কে পাঠাবে? খুব অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আমি কাছেই থাকি, যে কোনো প্রবলেমে আমায় কিন্তু জানাবেন।